নমস্কার। আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানার চেষ্টা করব কর্কট রাশির মানুষরা আসলে কেমন ধরনের হয়। কর্কট রাশির মানুষদের মধ্যে কি কি ভালো গুণ রয়েছে, কর্কট রাশির মানুষদের মধ্যে কি কি খারাপ গুণ রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আমরা জানার চেষ্টা করব কর্কট রাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে। আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হন, তাহলে আজকের অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে, কারণ আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কর্কট রাশির মানুষ, কর্কট রাশির মানুষটা কিন্তু প্রচন্ড ইমোশনাল মেন্টালিটির হয়ে থাকে। এদের মধ্যে কমজোর মন দেখতে পাওয়া যায়, অর্থাৎ খুব দয়ালু মন, এবং খুব তাড়াতাড়ি এরা ভেঙে পড়ে, দুঃখ পেয়ে যায়। আসলে কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি। চন্দ্র থেকে আমরা মা বিচার করি, তাহলে কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু মায়ের চরিত্র রয়েছে। অর্থাৎ আমাদের মারা যেমন মমতাময়ী হয়, দয়ালু হয়, স্নেহ আমাদের মায়েদের মধ্যে যেমন দেখতে পাওয়া যায়, আমাদের মা যেমন আমাদেরকে আগলে রাখে, তেমনই কিন্তু কর্কট রাশির মানুষেরা কিন্তু অবশ্যই নিজের কাছাকাছির মানুষগুলোকে খুব ভালোবাসে, খুব তাদের জন্য ভাবে, চিন্তা করে। নিজের কাছাকাছির মানুষগুলোকে, নিজের পাশের মানুষটাকে কিন্তু এরা ভালো রাখার চেষ্টা করে। কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর দয়া করার ক্ষমতা। তাই কর্কট রাশির মানুষরা কিন্তু এই দয়া করার জন্য অনেক জায়গায় প্রিয় হয়ে ওঠে, এবং এদের মধ্যে না প্রচন্ড দয়া ভাব রয়েছে। কর্কট রাশির মানুষরা কিন্তু একটা কর্কট রাশির মানুষদের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, এরা কিন্তু একটা কাজ করতে করতে আরেকটা কাজের কথা কিন্তু চিন্তা করে। এই ব্যাপারটা কিন্তু কর্কট রাশির মধ্যে রয়েছে। এটা বেশ কিছু জায়গায় সাকসেস দিয়ে দেয়, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এটা নিয়ে প্রবলেমও তৈরি হয়ে ওঠে। কর্কট রাশির মানুষ যারা হয় তারা খুব স্পষ্টবাদী মানুষ হয়ে থাকে। যা বলবে মুখের সামনে বলে দেওয়ার চেষ্টা করবে, এবং কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু একদম ঝগড়া অশান্তি পছন্দ করে না। কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু গান বাজনা, যে কোনো আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট, মোবাইল ঘাঁটা, মোবাইলে বিভিন্ন গান শোনা, এবং মুভি দেখা, বিভিন্ন ভালো ভালো সিনেমা দেখা, এই সমস্ত একটা চাহিদা, কিন্তু মানে চাহিদা বলবো না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কর্কট রাশি খুব ভালোবাসে। কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু একটু ঘুরতে ফিরতে ভালোবাসে, একটু ভ্রমণ পিপাসু বলা যেতে পারে। কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু যথেষ্ট স্পিরিচুয়ালিটি রয়েছে। এরা ভগবানকে যথেষ্ট ভালোবাসে বা ভগবানকে যথেষ্ট ভক্তি করে। কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা ব্যাপার দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে কিছু উইক পয়েন্ট রয়েছে, সেইটাকে নিয়ে কিন্তু এরা খুব সতর্ক। তো এই উইক পয়েন্টটা কিন্তু অন্য কাউকে বোঝাতে, বুঝতে দেয় না, এবং অন্য কাউকে বলেও না কিন্তু চট করে। কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু আর একটা গুণ দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু লোক বুঝে কথা বলতে পারে। অর্থাৎ সামনের লোকটা কেমন ধরনের সেইটাকে বুঝে এরা কিন্তু কথা বলে বা বিভিন্ন বিষয় এক্সপ্লেন করে। কর্কট রাশির মানুষ যারা হয় তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা বারবার জীবনে শত্রুতার কবলে পড়ে যায়। এটাও কিন্তু একটা মিরাকেল ঘটনা হলেও এই ঘটনা কিন্তু আমি বারবার দেখেছি যে কর্কট রাশির মানুষটা বারবার শত্রুতার কবলে পড়ে যায়। দেখুন, এই সমস্ত ব্যাপারগুলো তো কর্কট রাশির মধ্যে আসেই আসে, তবে কর্কট রাশির কিছু নেগেটিভ গুণ রয়েছে, সেটাকেও আপনাকে জেনে নিতে হবে। প্রথম যেটা বলবো, প্রথমে আমি বলেছিলাম কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড দয়ালু, প্রচন্ড এদের মনটা খুব সরল প্রকৃতির। তো এই সরল প্রকৃতির মন হওয়ার জন্য এরা কিন্তু নিজের পরিবারকে খুব ভালোবাসে, নিজের সন্তানদেরকে, নিজের প্রেমিকাকে, নিজের প্রেমিককে এরা কিন্তু খুব ভালোবাসা দেয়। কিন্তু এই সরল মন, এই ইমোশনাল মনটাকে নিয়ে কিন্তু অন্য লোক এই জিনিসটা সুযোগ নেয়, এবং সহজে কিন্তু, যেহেতু এই কর্কট রাশি ইমোশনাল একটা মেন্টালিটির রাশি, তাই অন্য লোক যখন জানতে পারে যে এই লোকটা ইমোশনাল, তখন এই লোকটাকে কিন্তু বিভিন্নভাবে ঠকাবার চেষ্টা করে। তো কর্কট রাশির মানুষরা কিন্তু অনেক জায়গায় ঠকে যায়। আমি বললাম কর্কট রাশির মানুষরা কিন্তু একটি কাজ করতে করতে আরেকটি কাজের কথা চিন্তা করে। তো একটি কাজ করতে করতে আরেকটি কাজের কথা চিন্তা করে, যার ফলে দুটি কাজই হয় না। অর্থাৎ যেই কাজটা করছিল সেটাও ভালো করে করতে পারছে না, আর যেই কাজটাকে নিয়ে চিন্তা করছিল সেটাও করবো করবো বলে আর করা হয়ে উঠলো না।
আবার এটা যদি একটুখানি ঘুরিয়ে দেখি, তাহলে পারে কিন্তু কর্কট রাশির মধ্যে এটা একটি ভালো গুণ। কারণ একটি কাজ যদি সম্পূর্ণ ভালোভাবে করতে করতে আরেকটি কাজের প্ল্যানিং করে নেয়, তাহলে পারে কিন্তু কর্কট রাশি খুব কুইকলি ডেভেলপ করতে পারে। কিন্তু এটা সর্বক্ষেত্রে হয় না, তাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়, আমি দেখেছি। তো এই একটা প্রবলেম কিন্তু রয়েছে। কর্কট রাশির মানুষটা খুব স্পষ্টবাদী, আমি বললাম। হ্যাঁ, অবশ্যই স্পষ্টবাদী। কিন্তু কর্কট রাশির মানুষটা কিন্তু মাঝে মধ্যে রেগে গিয়ে একটু ভুলভাল কথাবার্তা বলে দেয়, একটু চিল্লাচিল্লি করে দেয়, একটুখানি কিন্তু উল্টোপাল্টা বলেই দেয়। তো এটা কিন্তু কর্কট রাশির একটা প্রবলেমের একটা জায়গা। এছাড়াও কিন্তু কর্কট রাশির মধ্যে আমি বললাম যে এরা ঘুরতে ফিরতে খুব ভালোবাসে। অবশ্যই এরকম ঘুরতে ফিরতে ভালোবাসে, তবে কম বয়সী কর্কট রাশির ছেলেমেয়েরা কিন্তু একটু প্রবলেমের মধ্যে থাকে। এরা ঘুরতে ফিরতে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু কম বয়সী কর্কট রাশির কিছু কিছু ছেলে মেয়েদেরকে আমি দেখেছি যে সঠিকভাবে পড়াশোনা না করে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছে, বারবার বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন কারণে ঘোরাফেরা করছে। তো এটা কিন্তু একটা প্রবলেমের বিষয়। এছাড়াও কিন্তু কর্কট রাশির মানুষদের মধ্যে আমি যেটুখানি পেয়েছি, কর্কট রাশির মানুষটা কিন্তু অনেকবার শত্রুতার কবলে পড়ে, আমি বললাম। তো কর্কট রাশির মানুষদের দেখতে পাওয়া যায় যে শত্রুতার কবলে পড়ে এরা কিন্তু অনেক সময় এদের বিবাহিত জীবন বা এদের এডুকেশন শত্রুতার কবলে পড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে ওঠে। অনেক সময় কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বেশ কিছু প্রবলেম চলেই আসে। শরীর স্বাস্থ্যের প্রতি এরা কিন্তু অনেক সময় ধ্যান দেয় না। উল্টোপাল্টা খাওয়া দাওয়া এবং উল্টোপাল্টা জীবনযাত্রা অনেক কর্কট রাশির মধ্যে দেখতেই পাওয়া যায়। তবে এই গুণগুলো কিন্তু একটু নেগেটিভ, মানে নেগেটিভ নেগেটিভ গুণের জন্য কর্কট রাশির কিন্তু একটু বেশি বয়স যখন হয়ে যায়, তখন কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হয়। আর এছাড়াও কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু জল সংক্রান্ত প্রবলেম, অর্থাৎ ঠান্ডা লাগার সমস্যা, জলের মধ্যে সমস্যা, কোনো কোনো নদী বা সমুদ্রের মধ্যে চান করতে গেলে প্রচন্ড সতর্ক থাকতে হবে। এছাড়াও বিভিন্ন সাইনাসের প্রবলেম, থাইরয়েড রিলেটেড হরমোনাল কিছু প্রবলেম, গাইনোকাল প্রবলেম মেয়েদের ক্ষেত্রে, এই প্রবলেমগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আসে। এবং কর্কট রাশি যদি একটু ঠান্ডা লাগিয়ে নেয়, তাহলে কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে এরা। তো এগুলো হচ্ছে কর্কট রাশির গুণ এবং অবগুণ, সবটাই বললাম। কর্কট রাশির কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে, এটা খুব ইন্টারেস্টিং বিষয়, এটা আপনাকে জানতেই হবে। কর্কট রাশির সাধারণভাবে দেখতে পাওয়া গেছে যে 27 বছর বয়স থেকে 29 বছর বয়সের মধ্যে এদের ভাগ্যের মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটার সম্ভাবনা তৈরি হয়ে যায়। এবং 27 বছর থেকে 29 বছরের মধ্যে এরা কিন্তু নিজের জীবনে ডেভেলপ করতে পারে। 27 থেকে 29 বছরের মধ্যে যদি কোনো কর্কট রাশির ছেলে বা মেয়ে থাকে এবং তারা যদি নিজেকে প্রফেশনাল ভাবে দাঁড় করাবার চেষ্টা করে, তাহলে এই বয়সে থাকার জন্য এরা অ্যাডভান্টেজ পাবে। আর যদি মনে করা যাক 29 বছর বয়সের মধ্যে কর্কট রাশি ডেভেলপ করতে পারলো না নিজেকে, তাহলে 31 বছর বয়সে ডেফিনেটলি এদের কিন্তু পজিটিভ একটা সময় চলেই আসে এবং এরা ডেভেলপ করেই নিতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, অনেক লোক রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা 31 বছর বয়সেও ডেভেলপ করতে পারেনি। তো ঘাবড়াবেন না, নিশ্চয়ই আপনার জন্মছকে কোনো প্রবলেম আছে, তার জন্যই এটা কিন্তু হয়েছে। আপনার জন্মছককে সঠিক কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিতে হবে এবং সঠিক প্রতিকার ধারণ করতে হবে। তারপরে দেখবেন 4 থেকে 5 মাসের মধ্যে আপনি আস্তে আস্তে করে উন্নতির শিখরে পৌঁছাচ্ছেন, এটা বাস্তবে আপনি দেখে নেবেন। যাই হোক, খুব সামান্য করে বললাম। পরের দিনকার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।